হ্যালো গাইস, গুড ইভিনিং সকলকে। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও সত্যি খুব 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 ভালো আছি। আর হঠাৎ করে আমাকে দেখছো যে শাড়ি পরে কোথায় যাচ্ছে। আর আজকে আমাদের একটা কালী পুজোর ইনভাইট ছিল, তো আমি তো শাড়ি পরতে পারি না, সেই কারণে আমার শাশুড়ি মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর এই যে আমি পুরো শাড়ি পরা কমপ্লিট, আর এদিকে বাবা ভাত খাচ্ছিল। আর আমার এখনো 1.5 বছর বিয়ে হয়ে গেছে, তাও আমি শাড়ি পরতে পারি না। আমি যখন বলি আমার শাশুড়ি মাকে যে মা শাড়ি পরতে পারছেন, তখনই পরিয়ে দিয়ে যায়। আর এদিকে আমি একটু হালকা মেকআপ করে নিচ্ছি, যেহেতু পুজো বাড়িতে যাবো, এমনি গায়ের রং কালো, একটু মেকআপ না করলে হয়। তো মেকআপ করতে করতে আমাদের অনেক টাইম হয়ে গেছিলো। আর এদিকে মা শাড়ি পরছে একা একা, আর আমার মার তো কারোর লাগে না, উনি একাই 100। আর আমার বর ক্যামেরা ধরে রেখেছে, আর ও রেডি হতে পারছে না, তাই এরকম মুখের ভাবটা করলো। আর আস্তে আস্তে সবার লাস্টে ওই রেডি হচ্ছে। ও রেডি হতে বেশি সময় লাগে না, ছেলে মানুষ তার কত সময় লাগবে। আর আমি এইদিকে পুরো রেডি হয়ে গেছি। আর আসলে আমাদের শোকেসের আয়নাটা ভালো না, তো এই জন্য আমি পুরোপুরিভাবে দেখাতে পারছি না। এদিকে আমার শাশুড়ি মা ভেবেছে আমি ফটো তুলবো, ওই জন্য উনি দাঁড়িয়েছিল, ভাবেনি যে ভিডিও করছে। আর এইদিকে আমাদের দুজনের ফাইনাল লুক, আমরা এইভাবেই সেজে গেছিলাম। আর কালী পুজোটা আমাদের বাড়ির একদমই পাশে হচ্ছে। আর এই যে পুজো বাড়ির গেট, আর দেখো পুরো বাড়িটা ফাঁকা, কারণ আমরা গেছিলাম 11:30টার সময়। 11:30টা পর্যন্ত কেউ থাকেই না, শীতের রাত তো, সবাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এদিকে আমি আর মা হেঁটে যাচ্ছি, এত লজ্জা লাগছে, সবাই সোয়েটার পরেছে আর আমি পরিনি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এদিকে 2টো ব্রাহ্মণ মায়ের পুজো করছে। আমি জীবনে তো ফার্স্ট টাইম দেখলাম যে 2টো ব্রাহ্মণ মায়ের পুজো করছে। আর ওইদিকে যে লাল কোট পরা ওই মেয়েটা, ওর উদ্দেশ্যেই পুজো করা আর কি, ও চাকরি পেয়েছে সেই কারণে পুজো করা। আর এদিকে দেখো পুজো বাড়িতে গিয়েও আমাদের ভিডিও করা হচ্ছে না, 11:30টার সময় ভিডিও করছি, পুরো পুজো বাড়ি ফাঁকা হয়ে গেছে। তারপর আমরা খেতে চলে যাব। তো খেতে গিয়ে কি হলো, আমরা সামনের টেবিলে বসতে গেছিলাম, কিন্তু আমাদের বলছে যে তোমরা পেছনে চলে যাও, তাহলে খাবারগুলো দিতে সুবিধা হবে, কারণ পুরো খাওয়ার পুরো টেবিলগুলো তো ফাঁকা ছিল, ওই জন্য আমরা এক জায়গায় বসে যেতাম। আর এদিকে সব থেকে প্রিয় জিনিস যেটা আমার, গোবিন্দভোগ চালের খিচুড়ি ফেভারিট জিনিস, আর সেটাই চলে এসে, আর খিচুড়িটা খুব টেস্টিও ছিল। তারপরে ফ্রাইড রাইস নিয়ে চলে এসে, তো ফ্রাইড রাইস সবাইকে দিচ্ছিল, খিচুড়ি খেয়ে পাচ্ছিলাম না, তার ফ্রাইড রাইসটাও নিয়ে চলে এসে সব একসাথে খিচুড়ি বানিয়ে খাবো, খিচুড়ির সাথে আরো খিচুড়ি যোগ হয়ে যাবে। তো ফ্রাইড রাইস তো দিয়ে দিয়েছে, আর আমার বর ক্যামেরা করছিল, আর ও পনিরগুলো নিয়ে ভেঙে ভেঙে দেখাচ্ছিল। দেখো কি বলবো, ওকে আর কিছু বলার নেই। তারপর চাটনি দিয়ে দিয়েছে, তারপর পাঁপড়ও দিয়ে দিল। আর তারপর সবার শেষে যেটা দেয় আর কি, পায়েস, সেটা ইউনিক একটা আইটেম, পায়েস। আর একটা কথা কি জানো তো, আমার বর যেখানেই পায়েস খাক না কেন, ওর পাতে একটা করে তেজপাতা পড়বে, তেজপাতা লাভার নাকি জানি না, তেজপাতাই ওকে ভালোবাসে। আর এদিকে বাচ্চাটা ওর কোলে আসবে না, মা গো মা, সেই বাচ্চাটাকে নিয়ে কি শুরু করেছে, ও বাচ্চাটাকে টেনে হিচড়ে আসবেই না, তারপরেও ও ছাড়ছে না। আর আমি একটু খেয়ে পুজো দেখছিলাম, তারপরে বসে বসে বোরিং হচ্ছিলাম বলে ফটো তুলতে গেছি। আর আমি তো জানি না যে ফটো তুলেছে, ও ভিডিও করছিল, সেটাও আমি জানা ছিল না। তারপর এদিকে মা একটু বসে বসে পুজো দেখছিল, আর এদিকে একটা বাচ্চা নাচ করছিল, বাচ্চাটা কত সুন্দর, কত কিউট। আর এই বাচ্চাটা নাচ করছে, আর এই ছেলেটা বাচ্চাটাকে তাড়িয়ে দিল। আর এদিকে সেই বাচ্চাটা দেখো কতটা সুন্দর নাচ করতে পারে, ও একাই 100। আমরাও ছোটবেলায় হয়তো নাচ করেছি, কিন্তু মনে নেই। আর তখন তো ভালো করে দেখাতে পারিনি, ওই দিদিটাই চাকরি পেয়েছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার